আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা রান্নার ভিডিও শেয়ার করছি। ঈদ চলে গেছে অনেক দিন, কিন্তু বাসায় সেমাই রান্না করলেই মনে হয় যেন আবার ঈদ চলে আসছে। যদিও কয়েকদিন পর তো আরেকটা ঈদ আসছেই। তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন কমেন্টে। আজকে আমি রান্না করব হচ্ছে নারিকেলি জর্দার সেমাই। আর এই সেমাইটার নাম হচ্ছে বার্মি চিলি। এই বার্মি চিলি সেমাইটা দিয়ে হচ্ছে নারকেলি জর্দা সেমাইটা রান্না করতে হয়, বা নারকেল ছাড়াও যে জর্দা সেমাইটা রান্না করে সেটা কিন্তু এই সেমাইটা দিয়ে রান্না করতে হয়। তো এটা হচ্ছে আমি প্রথমে প্যাকেটটা থেকে খুলে এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু একটু লম্বা স্টিকের মতো থাকে, এটাকে একটু ভেঙে ভেঙে নিলে ভালো হয় আর কি। আর খুবই ক্রিস্পি আর ঝোড়া ঝোড়া থাকে, তো এটা একদম চারদিকে ছড়িয়ে পড়ে টরে যায়। তো আমি এটাকে খুব ভালো করে ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিচ্ছি, তাহলে রান্না করতে অনেক সুবিধা হবে। আর এই সেমাইটা আমার পার্সোনালি অনেক পছন্দের, কারণ আমি হচ্ছে দুধের সেমাই খাই না। আর এটা হচ্ছে আমার বাসায় একটু বেশি করে আনা হয়, তো এক প্যাকেট ছিল, সেটাই হচ্ছে আমি আজকে বিকালের জন্য রান্না করছি আর কি। তো এই যে সবগুলো সেমাই কিন্তু ভেঙে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে হচ্ছে এটাকে কিছুক্ষণ ভেজে নেব সেমাইগুলোকে। তো প্যানটা গরম করে নিয়েছি আর সবগুলো সেমাই ঢেলে দিলাম। আর এটা ফার্স্টের দিকে ভাজতে গেলে একটু প্রবলেম হবে, কারণ হচ্ছে এটা খুব শক্ত আর খাড়া খাড়া হয়ে থাকে। তো এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আবার এটা মানে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, নাড়াচাড়া দিতে সুবিধা হবে। প্রথম দিকে একটু অসুবিধা হবে নাড়াচাড়া দিতে। তা আমি আবার হচ্ছে একটু ভেঙে দিচ্ছি চুলাটা দিয়ে হালকা হালকা করে, মানে ছোটো ছোটো টুকরো হয়ে গেলে ভালো হয় আর কি। আর চুলার আঁচটা একদম একদম লো রেখে হচ্ছে ভাজতে হবে, নয়তো আবার সেমাইটা পুড়ে যাবে। আর এবার দেখেন নাড়াচাড়া করতে কিন্তু সুবিধা হচ্ছে, সেমাইটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটাও একটু পরিবর্তন হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি এটাকে তুলে নেব, ভাজাটা কমপ্লিট। আর এবার আমি সেমাইটাকে হচ্ছে একটা বোলের মধ্যে পানিতে ভিজিয়ে নিলাম। এটাকে আমি জাস্ট একটু ধুয়ে নিব। তো একবারই হচ্ছে ধুয়ে নিব, বেশি করে পানি দিয়ে এটাকে আমি একটু হাতের সাহায্যে মানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে কি হবে, এই সেমাইটা হচ্ছে গিয়ে ঝরঝরেও হবে, রান্নাটা একদম সফট হবে। আর হচ্ছে গিয়ে ময়লা টলা থাকলেও এটা চলে যাবে আর কি। তো এই যে একটু ভালো করে হাতের সাহায্যে পানিতে ধুয়ে নিলাম। আর এবার হচ্ছে পানিটা উপরের দিকে পানিটা ঝরিয়ে নিব। এই তো পানিটুকু ফেলে দিলাম, আর হালকা একটু পানি থাকবে, এটাতে কোনো সমস্যা নেই। এবার এভাবেই সেমাইটা রেখে দিলাম। আর এবার আমি রান্না চলে যাচ্ছি। তো প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এটা ঘি দিয়েও রান্না করতে পারবেন, তো আমি রান্নার তেল দিয়ে আজকে রান্না করে নিচ্ছি। আর কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এবার একটু হালকা করে ভেজে নেব তেলের মধ্যে গরম মশলা। তারপর এখানে দিয়ে দিচ্ছি নারকেল। তো নারকেলই জর্দার সেমাই রান্না করলে তো নারকেল মাস্ট লাগবে, বেশি করে কোরানো নারকেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে নারকেলটা হালকা করে একটু নেড়ে নিলাম কিছুক্ষণ। আর এই পর্যায়ে কিন্তু একটু লবণও দিয়ে দিতে হবে টেস্টের জন্য। আর হচ্ছে চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো আপনারা এখানে পছন্দ মতো ব্যবহার করবেন, যার যেরকম মিষ্টি পছন্দ। তো আমি 2 চামচ দিয়ে দিলাম, বড় 2 চামচ। তারপর হচ্ছে চিনি আর নারকেল মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে। আর এই সেমাই হচ্ছে আমার একটু মিষ্টি কম হলে ভালো লাগে, তাহলে মনে হয় যেন খেতে গেলে একটু মানে মুখে অরুচি কম হয় আর কি, ভালো লাগে। তো এবার একটু নেড়ে নিলাম। তারপর হচ্ছে ওই যে ধুয়ে রাখা সেমাইগুলা ছিল এগুলো সবগুলোই দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কিন্তু এখন অনেকটাই নরম, একদম সেদ্ধ নুডলসের মতন হয়ে আছে। তো এবার হচ্ছে গিয়ে আপনার একটাই কাজ থাকবে, নাড়তে হবে, চুলার পাশ থেকে আর সরা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা হচ্ছে অনবরত নাড়ার মধ্যে থাকতে হবে, যেন নিচে লেগে না যায় আর পুড়ে না যায়। আর ভাজা ভাজি করতে হবে আর কি কন্টিনিউয়াসলি। তো এটাই হচ্ছে আমি করছি এখন। আর এই যে এখন যেটা এরকম ভিজা ভেজা একদম নরম নরম দেখছেন না, এটাই হচ্ছে রান্না করতে করতে একদম ঝরঝরে বিরিয়ানির মতন হয়ে যাবে। আবার হচ্ছে সফটও হবে, খুব ভালোভাবে কুক হবে, আর ঝরঝরে হবে, ভাজা ভাজা হবে। তো এইটাই হচ্ছে প্রসেস। আর খুব ইজি কিন্তু, যদিও এই সময়টা অনেকেই পারফেক্ট রান্না করতে পারে না, কিন্তু সবাই খুব পছন্দ করে, এটা আমি জানি। আর আমার খুবই পছন্দের। তো আমি মনে করি যে আপনারা যদি আমার এই রেসিপিটা একটু ফলো করেন, আশা করি আপনাদের সেমাইটাও কিন্তু পারফেক্ট হবে। আমি নিজেও অনেকবার ভুল করে হচ্ছে শিখেছি, এখন আমারটা আলহামদুলিল্লাহ অনেক পারফেক্ট হয়। আর আমার হাতের একটা বেস্ট সেমাই, মানে বেস্ট রেসিপি বলতে পারেন। সবাই অনেক প্রশংসা করে আমার হাতে এই সেমাইটা খেয়ে। তো এবার হচ্ছে এই যে ভাজতেছি, এটা একটু চেক করতে হবে যেন নিচে লেগে না যায়। আর কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু একটু করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন একটা একটার সাথে লেগে না যায়, তাতে করে মানে সেমাইটা অনেক ঝরঝরে হবে। কিন্তু আপনার মানে সেমাইটা কিন্তু আবার একেবারে ক্রিস্পি মুচমুচে শক্ত শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে। তো আমার সেমাইটা কিন্তু রান্না হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিলাম।
আসলে ঈদের মধ্যে তো আমরা অনেক ধরনের সেমাই রান্না করি। এই রেসিপিটাও কিন্তু অনেকেই অনেক পছন্দ করে, কিন্তু ওই রান্নার ঝামেলা বা পারফেক্ট না হওয়ার কারণে কিন্তু অনেকে রান্না করতে পারে না এই সেমাইটা। তো আপনারা অবশ্যই রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু একদম ঝরঝরে, একদম সফট হয়েছে। আর ট্রাস্ট মি, এটা খেতে কিন্তু অনেক ইয়ামি ছিল। আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর অবশ্যই রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।